21/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান বৃষ রাশিতে মঙ্গল কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মিথুন রাশিতে রবি মৃগশিরা নক্ষত্রে ও সক্ষেত্রী বুধ পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে ও শুক্র অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। 21/6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি শুক্লা সপ্তমী, গণ নর। 21/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, দীর্ঘদিন চেষ্টা করেও যারা বিয়ে করতে অসফল, এখন তাদের বিয়ের সুবর্ণ সুযোগ এসেছে। সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। আয়ের সঙ্গে ব্যয় বাড়লে সঞ্চয় কমবে। বৃষ রাশি, গুপ্ত শত্রুরা অতি সক্রিয় হলে বিপদ বাড়বে। ছলনাময়ী নারী থেকে প্রতারিত হবার যোগ। দীর্ঘদিনের গাড়ি কেনার সুপ্ত মনের আশা পূরণ হওয়ার যোগ। অতি খরচে আর্থিক দৈন্যতা দেখা দেবে। মিথুন রাশি, গৃহে বিবাহ বা অন্য আনন্দ উৎসব হবে। দাম্পত্য জীবনের জটিলতা মিটে খুশির হাওয়া বইবে। ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। পরিবারে গুরুজনের সঙ্গে মতবিরোধে শান্তি বিঘ্নিত হবে। কর্কট রাশি, অবৈধ গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সম্মানহানি হবে। সন্তানের উন্নতিতে সন্তোষ লাভ। উচ্চশিক্ষার সুবাদে কর্মস্থানে ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। সহকর্মীর শত্রুতায় মানসিক অস্থিরতা বাড়বে। সিংহ রাশি, মানসিক দৃঢ়তা ও একাগ্রতায় কর্মে অগ্রগতি। স্বজন বন্ধুর সান্নিধ্য লাভে মানসিক তৃপ্তি লাভ করবেন। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় ভাগ্যোন্নতির সম্ভাবনা। লৌকিকতা ও লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। কন্যা রাশি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের শুভ সময়। গৃহ নির্মাণে ব্যাংক ঋণ প্রাপ্তিতে আর্থিক সংস্থান হবে। সামান্য ঘটনা নিয়ে পরিবারে অশান্তি হতে দেবেন না। তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। তুলা রাশি, ধৈর্য ও অধ্যাবসায় ছাড়া কর্মে সফলতা আসবে না।
অবৈধ অনৈতিক প্রেমের সম্পর্ক থেকে সাবধান। হস্তশিল্পী বা চিত্রশিল্পীদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। বৃশ্চিক রাশি, ব্যবসায় অধিক লাভ হওয়া সত্ত্বেও মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে। কম্পিউটার বিশেষজ্ঞদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। দীর্ঘদিনের সম্পর্ক অভিভাবকের সহমতে বিবাহে পরিণত হবে। ধনু রাশি, সঠিক পদক্ষেপে কর্ম বা ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতির যোগ। শত্রুদের কলকাঠিতে সফলতা আটকে যাবে। কারিগরি দক্ষতায় কৃতকর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। গৃহ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা সফল হবে। মকর রাশি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে। প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ও কর্মে উন্নতির যোগ। ভোজন বিলাসিতায় বহু ব্যয়ে ঋণ বাড়তে থাকবে। পুরাতন প্রেমের সম্পর্ক নতুন করে ফিরে আসায় খুশি হবেন। কুম্ভ রাশি, দীর্ঘদিনের লালিত বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে। এই উপলক্ষে গৃহে আনন্দ উৎসব ও লোকসমাগম হবে। বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। প্রেম বা বিবাহের প্রচেষ্টায় নতুন যোগাযোগ আসবে। মীন রাশি, সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের আয় বৃদ্ধির যোগ। গৃহ সংস্কার বা নির্মাণের জন্য অর্থের সংস্থান হবে। ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কাজগুলি আজকেই শেষ করুন। মায়ের অনুমতি নিয়ে শুভ কাজ করলে সফলতা আসবে। পৌরাণিক উপাখ্যান। অম্বুবাচীর পৌরাণিক মাহাত্ম্য কি? অম্বুবাচী হল হিন্দু ধর্মানুসারে ধরিত্রী বা পৃথিবীর ঋতুমতী হওয়ার বার্ষিক উৎসব। প্রতি বছর আষাঢ় মাসে সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে এই সময়কাল শুরু হয়। অম্বুবাচী শব্দের আক্ষরিক অর্থ জলের নির্গমন বা জল বৃদ্ধি। এই সময় বর্ষার আগমনে পৃথিবী উর্বরা হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। আষাঢ় মাসের ৭ তারিখ অম্বুবাচী শুরু হয়। অসমের নীলাচল পর্বতে কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব পালন করা হয়। কিন্তু আপনারা জানেন কি অম্বুবাচীর মাহাত্ম্য কি, কখন আরম্ভ হয়, কি করণীয়? আজ জানাবো সেই তথ্য। অম্বুবাচীর সঙ্গে কামাখ্যার সম্পর্ক কি? পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষ রাজার প্রিয় কন্যা সতী বাবার অমতে মহাদেব শিবকে বিয়ে করেন। রাগে ক্ষুব্ধ দক্ষ এই ঘটনার বদলা নেওয়ার জন্য একটা যজ্ঞ শুরু করেন। তাতে জামাই শিবকে আমন্ত্রণ জানানো হয় না। সতী যজ্ঞস্থলে এলে সবাই মিলে শিবের বদনাম শুরু করে। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। সংবাদ পেয়ে মহাদেব যজ্ঞস্থল লণ্ডভণ্ড করে ও সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে। দেবতারা ভয় পেয়ে শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে ৫১ খণ্ডে বিভক্ত করল। সতী দেহের এক খণ্ড অর্থাৎ যোনি এই কামাখ্যায় পতিত হয়। স্থানটি হল অসমের নীলাচল পর্বত, যেখানে কামাখ্যা মন্দির গড়ে উঠেছে।
এটি একটি পীঠস্থান। অম্বুবাচী কি? ভারতীয় জ্যোতিষ ও পৌরাণিক মতে রবি গ্রহ যখন মৃগশিরা নক্ষত্রে 3 চরণ শেষ করে ও আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন অম্বুবাচী শুরু হয়। বাংলায় সহজ একটা প্রবাদ আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আষাঢ় মাসে যে বারে যে সময় রবি মিথুন রাশিতে প্রবেশ করে ঠিক পরের সপ্তাহে সেই বারের সেই সময় অম্বুবাচী আরম্ভ হয়। সতী মাকে ধরিত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ এই সময় সতী মায়ের যোনি ঋতুবতী হয়। সতী মা রজস্বলা হওয়ায় কামাখ্যা মন্দির আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ঋতুস্রাব হওয়ায় উর্বরা শক্তি বৃদ্ধি পায়, তখন মাটিতে কৃষিকাজ বন্ধ থাকে। 3 দিন অম্বুবাচী পালন করা হয়। অম্বু মানে জল, বাচী মানে বাঁচানো বা বৃদ্ধি করা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় এই সময় বর্ষার আগমন ঘটে, ফলে ধরিত্রী ফসল উৎপাদনে সক্ষম হয়। হিন্দু সনাতন ধর্মের লোকেরা ধুমধাম করে পালন করে এই দিনটিকে। অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি করা নিষেধ? মন্দির বা ঠাকুর ঘরের দেবী মূর্তি বা ফটো লাল শালু কাপড়ে ঢেকে দিন। পূজার মন্ত্রোচ্চারণ করবেন না। ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করুন। শুভ ও মাঙ্গলিক কাজ করা নিষেধ। ধরিত্রী মা অশৌচ থাকায় সাধু সন্ন্যাসীরা আগুনে রান্না করা খাবার খান না। কৃষকেরা এই সময় হাল চাষ বা কৃষিকাজ বন্ধ রাখেন। আজকের প্রথম লটারি বিজেতা উর্বশী জয়সওয়াল। জন্ম তারিখ 27/12/1990। জন্ম সময় রাত 10:30। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন সিংহ, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষের উপস্থিতি রয়েছে। লগ্নপতি রবি ও একাদশপতি ও দ্বিতীয়পতি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করে পঞ্চমে অবস্থান করায় উচ্চশিক্ষা ও ভালো চাকরি প্রাপ্তির যোগ। ষষ্ঠে স্বক্ষেত্রে শনি রাহু ও দ্বাদশে বৃহস্পতি কেতু সাধুসর্প ও গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করায় অত্যাধিক ক্রোধী মানসিকতায় ও ভুল পদক্ষেপে সমস্ত শুভ যোগ নষ্ট হতে পারে। চতুর্থপতি ও নবমপতি মঙ্গল প্রশাসনিক পদে চাকরির যোগ থাকলেও বিবাহিত জীবনে সুখের অভাব থাকবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌরভ গড়াই। জন্ম তারিখ 13/11/1994। জন্ম সময় দুপুর 1:49। জন্মস্থান বিষ্ণুপুর বাঁকুড়া। জাতকের লগ্ন কুম্ভ, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। একাধিক শুভ যোগ থাকায় জাতক জীবনে সাফল্য পাবেন। কুম্ভ লগ্নে শনি মূল ত্রিকোণে থাকায় জাতক টেকনিক্যাল বিষয় বা ইঞ্জিনিয়ারিং করলে দারুণ দক্ষতার পরিচয় দেবেন। দ্বিতীয়পতি ও একাদশপতি বৃহস্পতি দশমে থাকায় অর্থ আয়ের প্রচুর সুযোগ পাবেন। চতুর্থপতি শুক্র নবমে থাকায় কম্পিউটারের সৃজনশীল দক্ষতায় ভাগ্যোন্নতির যোগ। কিন্তু সপ্তমপতি রবি নিচস্থ ও রাহু যুক্ত হওয়ায় নিজের ও বাবার শরীর ভালো যাবে না।
বিয়ে বা বিবাহিত জীবনেও সমস্যা দেখা দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।